আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল শহীদ ম্যাথসের পক্ষ থেকে। আজকে আমরা ইনইকুয়ালিটির দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা বেসিক আলোচনা করেছি। যারা আজকে আমার প্রথম ক্লাস দেখছি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই ইনইকুয়ালিটির প্রথম ক্লাসটা দেখে নেবেন। উপরের আই কার্ড থেকে অথবা ইন স্ক্রিনে আমি দিয়ে দিব, আপনারা প্রথম ক্লাস দেখে নেবেন। দ্বিতীয় ক্লাসে আমরা 38তম বিসিএস পরীক্ষা এপ্রিলেতে এসেছিল একটা অঙ্ক, সেই অঙ্ক নিয়ে আলোচনা করব। যেমন আমি বোর্ডে লিখে রেখেছি, মডুলাস 2x - 3 ≤ 1 হলে এটার সমাধান চেয়েছে। অপশন ছিল চারটা অপশন, চারটা অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে এটা চেয়েছিল। এই সিম্বলটাকে বলে মডুলাস, MODULUS, মডুলাস। এই মডুলাসের বাংলা হলো পরম। এটা একটা সিম্বল, এটা একটা সাইন, চিহ্ন। এই চিহ্নের কাজটা কি? এই চিহ্নের কাজটা হলো 2x - 3 এর মান একবার পজিটিভ নিতে হবে, 2x - 3 এর মান একবার নেগেটিভ নিতে হবে। তাহলে এইভাবে নিয়ে আমি যে সমাধানটা করব, তখন আমাদের এই সমাধান মানে x এর মানটা কত হবে এটা আমাদের চেয়েছে। তাহলে একবার যদি আমি প্লাস নেই, প্লাস মানে ধনাত্মক নেই, মানে 2x - 3 এর মান যেহেতু একবার ধনাত্মক হবে আর একবার কি হবে, ঋণাত্মক হবে। তাই আমি এখানে প্লাস নিতে পারি, প্লাস নিয়ে আমি বোঝানোর জন্য লিখলাম 2x - 3। এখানে মডুলাস চিহ্নটা উঠে যাবে, এই মডুলাস বা পরম চিহ্নটা উঠে গিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x - 3 এর মান এখানে প্লাস দিয়ে শুরু করতে হবে। মানে একবার প্লাস হবে, এইটি আরেকবার আমি মাইনাস নেব। এখানে প্লাস না লিখলেও চলতো, সরাসরি লিখলেও হতো, কারণ কিছু না থাকা মানে প্লাসই আছে। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 2x - 3 ≤ 1, তাহলে আমাকে বোথ সাইডে কি করতে হবে, -3 আছে, -3টা উঠাইতে হবে আমার প্রথমে। মানে -3 পাশে গেলে +3 হয়ে যাবে, এভাবে করতে পারি। অথবা আমি বোথ সাইডেই +3 যোগ করতে পারি। +3 যোগ করলে -3 উঠে যাবে। তাহলে 2x ≤ 4। আর এখানে বোথ সাইডকে আমি কত দ্বারা ভাগ দিব? 2 দ্বারা ভাগ দিব। 2 দ্বারা ভাগ দিলে কত হবে? x। আর এখানে হবে 2। তার মানে এই একটা আমি মান পেয়েছি যে x এর মান <2 হবে। আবার সেম যদি আমি ঋণাত্মক নেই, যেহেতু মডুলাস বা পরম চিহ্ন মানে একবার প্লাস নিতে হবে আর একবার কি নিতে হবে, মাইনাস নিতে হবে। তাহলে মাইনাস নিলে আমাদের হবে -2x - 3 ≤ 1। তাহলে এখান থেকে এই মাইনাস, আমি বলেছিলাম যে প্রথমেই যে মাইনাস দ্বারা যদি আমি বোথ সাইডকে গুণ দেই, প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে মাইনাস দ্বারা যদি বোথ সাইডকে আমি গুণ দেই, তাহলে কি হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে। তাহলে মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ দিলে হবে মাইনাসে প্লাস, আর এই 1 কে গুণ দিলে হবে, এখানে যেহেতু প্লাস আছে, প্লাসে মাইনাসে -1, এবং অবশ্যই সিম্বল বা সাইনটা উল্টায় যাবে। এই মাইনাসকে আমি পরে ক্যালকুলেশন করলে হতো। এখানে যদি আমি -2x বা -+3 লিখে করতাম, পরে গিয়েও আমাদের সেই মাইনাস দ্বারা বোথ সাইডকে গুণ দিতে হতো। আমি প্রথমেই গুণ দিয়ে নিয়েছি। তারপরে 2x -3 কে উঠাই দিলে আমার বোথ সাইডকে +3 যোগ করতে হবে, মানে উভয় পাশে +3 যোগ। তার মানে এখানে হয় 2x > 2। তার মানে বোথ সাইডকে যদি আমি 2 দ্বারা ভাগ দেই, তাহলে হচ্ছে আমাদের 1। তার মানে এখানে x এর মান পাচ্ছি আমি 1 এর চেয়ে বড় অথবা সমান, আর এখানে পাচ্ছি x এর মান 2 এর চেয়ে ছোট অথবা সমান। তো এটাকে যদি আমি একবারে লিখি, তখন আমি কিভাবে লিখতে পারবো? তো এটাকে এভাবে লেখা যায়, আমি আগে x লিখে দুই পাশে আমি সিম্বলটা দিয়ে নিলাম। তাহলে এখানে 2 কি আছে, এইটার ভিতরে আছে, মানে বাহিরে না, এটার ভিতরে আছে। আমি ভিতরে বলতে এই যে এই স্পেসটাকে বোঝাচ্ছি, এই স্পেসের ভিতরে আছে। অর্থাৎ 2 যদি আমি এখানে দিই, তাহলে এটা বাহিরে চলে যাচ্ছে, তাহলে 2 অবশ্যই হবে এখানে। আর এই 1 কোথায় আছে? এইটার এই সিম্বলের বাহিরে আছে 1, তার মানে এটা হবে এইখানে হবে। তার মানে এটা হলো আমাদের সমাধান, যে x এর মান হবে 1 এর চেয়ে বড় অথবা সমান এবং 2 এর চেয়ে ছোট এবং সমান। তো এটাকে যদি আমরা সংখ্যা রেখায় দেখাই, তখন এটা কেমন হতো আমাদের সংখ্যা রেখাটা নিলে এটা তো 0 1 2 3, তাহলে এটা 1 2 3। তাহলে 1 বলেছে, তাহলে x এর মান 1, এই একটা মান, আরেকটা মান কত 2। তাহলে 1 এর চেয়ে বড় হলে এদিকে যাবে, ডান দিকে যাবে, যে 1 তীর চিহ্ন ওদিকে যাচ্ছে, আর 2 এদিকে আসছে, মানে এই যে এটার এদিকে যাবে। এবং যেহেতু ইকুয়াল আছে, অবশ্যই সার্কেলটাকে আমার ফুলফিল করে দিতে হবে এবং মাঝখানে গাঢ় করে দিতে হবে। এটা রিটেন পরীক্ষার জন্য লাগবে, যদি রিটেন পরীক্ষায় আসে যে সমাধান করো এবং সমাধান রেখে সংখ্যা রেখা দেখাও, তখন আমাদের ইকুয়াল থাকলে অবশ্যই সার্কেলটাকে বরাট করতে হবে, ইকুয়াল না থাকলে সার্কেল বরাট হবে না, শুধু মাঝখানেরটুকু বোল্ড করে দিতে হবে। তাহলে এটা হলো আমাদের সমাধান। এখন এই অঙ্কটাকে ভেঙে করলে এভাবে করা যায়, আর সংক্ষেপে করা যায়। এই অঙ্কটাকে সংক্ষেপে কিভাবে করব, আমরা যদি মডুলাস থাকে আর এখানে যে মানটা দেওয়া থাকবে, এটা আমরা আগে লিখে নিব 2x - 3 ≤ 1। প্রথমে মডুলাস উঠে দিয়ে এই পাশে যা আছে তাই লিখব। তারপর এই সিম্বলটাকেই লেস দেন আছে, এখানে লেস দেন লিখে এখানে +1 আছে, এখানে আমি -1 লাগবে। এক কথায় এখানে যে মানটা থাকবে, এটা একবার -1 নিতে হবে, আবার ওইখানে +1 নিতে হবে। এটাকে ভাঙলে আসলে জিনিসটা এরকম হয়। আমি আবার বলছি,
যে এখানে যদি 5 থাকতো তাহলে আমি এখানে -5 লিখতাম, এখানে +5 লিখতাম, আর মাঝখানে 2x - 3 সিম্বল এরকমই হতো। যদি গ্রেটার দেন থাকতো, গ্রেটার দেন ইকুয়াল থাকতো, আমি এখানে গ্রেটার দেন চিহ্ন দিয়ে এই কাজটাই আমি করতাম। মানে আমি ইলাবোরেটলি করে যেভাবে এসেছে জিনিসটা, যে প্লাস নিয়ে মাইনাসে গুণ করলে যে ফরম্যাটটা আসে, এখানে এক লাইনে আমরা সেই ফরম্যাটটাই লিখতে পারি। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তো এখানে -3 আছে, সব সাইডে আমাকে +3 করতে হবে। 2x - 3 + 3 লেস দেন অর ইকুয়াল 1 + 3, তাহলে এখানে ক্যালকুলেশন করলে 2 লেস দেন অর ইকুয়াল 2x লেস দেন অর ইকুয়াল 4। তারপরে যেহেতু আমার এখানে 2x আছে, সমাধান আমার x এর মান বের করতে হয়, এবং 2 আমার গুণ আকার আছে, আমাকে সব সাইডে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 1, এখানে আসে আমার x, এখানে আসে আমাদের 2। তার মানে এইভাবে করলে যে সমাধান আসবে, এইভাবে করলেও একইভাবে সমাধান আসবে। এটাকে সংক্ষেপে আমরা এইভাবে এমসিকিউর জন্য করে ফেলবো। তাহলে এটা 38তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আমরা এখন দেখবো নেক্সট 35তম বিসিএস পরীক্ষার একটা অঙ্ক, যে এটা কিভাবে আমরা করতে পারি। এই অঙ্কটি 35তম বিসিএস পিরিয়ডে এসেছিল, এটা আমরা সলভ করবো এখন। তাহলে এটা কিভাবে লেখা যায়, +5 যেহেতু আছে, -5 এখানে মডুলাস উঠে যাবে, লেস দেন দিতে এখানে লেস দেন সিম্বল আছে, x - 3 লেস দেন এখানে +5। তাহলে বোথ সাইডকে আমি লিখতে পারি কি, -3 আছে এখানে, -3 উঠাইতে হবে, তখন +3 যোগ করতে হবে, +3 লেস দেন x - 3 +3 লেস দেন 5 + 3। তাহলে এখানে করলে হয় -2 লেস দেন x লেস দেন 8। তাহলে এটা হয়। তাহলে এটাকে যদি আমরা সলভ করি, তাহলে -2 লেস দেন x লেস দেন 8, মানে আমাকে ফাইনালি x এর মান আনতে হবে, শুধু x এর মান। এটাই হলো সমাধান। এখন এই অঙ্কটা আরেকভাবেও আসে, যে অন্যভাবে চাই, যে উল্টাটা চায়, যে এখানে যেমন দেওয়া আছে মডুলাস বা মড, মডুলাসের সংক্ষেপে মড পড়ার সময় পড়া হয়, যে মডুলাসকে যদি আমরা প্রকাশ করে সমাধান করে, মডুলাস বা পরম চিহ্নকে আমরা সমাধান করে এটা পেয়েছি, এটা কিন্তু একটা অসমতা, এটা একটা অসমতা। এটা একটা পরম মান সিম্বলে বা মডুলাস সিম্বলে একটা অসমতা, আর পরম মান ছাড়া শুধু x এর মান দিয়ে এটা একটা অসমতা। তাহলে পরম মান থেকে আমরা নরমাল পরম মান ছাড়া, মানে মডুলাস সিম্বল ছাড়া আমরা একটা অসমতা প্রকাশ করেছি। আবার এটার উল্টাটাও আসে, যে এখানে মডুলাস যেহেতু সিম্বল নাই, এটাকে আমার এই মডুলাসে প্রকাশ করো, মানে পরম মান ব্যবহার করে এই অসমতাটিকে প্রকাশ করতে হবে, এই সিম্বল আনতে হবে এক কথায়। এটাকে যদি আমরা উল্টাটা করতে চাই, তাহলে এটা আমরা কিভাবে করব? এটা নিয়ম হলো, এই যে প্রথমে যেটা থাকবে আর লাস্টে যেটা থাকবে, এটাকে যোগ দিতে হবে। যোগ দিলে কত? -2 + 8। এখানে যদি +2 থাকতাম, এখানে +2 লিখতাম, এখানে -8 থাকলে এখানে আমি -8 লেখার পরে এখানে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ দিলে কত হয়? এখানে 6/2 মানে 3। এই যে ভ্যালুটা আমরা পেয়েছি, পরপর দুইটা যোগ করে, শুরুতে এবং শেষে এই মানটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়ার পরে যে ভ্যালুটা পেয়েছি, এই ভ্যালুটাকে আমাকে কি করতে হবে? যেটা দেওয়া আছে অঙ্ক তো এটার প্রত্যেকটা সাইড থেকে বিয়োগ করতে হবে। নিয়ম হলো বিয়োগ করা। তার আমার অঙ্ক দেওয়া ছিল এখন -2 লেস দেন x লেস দেন 8। তাহলে এটাকে আমি কি করেছি? -2 আর 8 যোগ করে 2 দ্বারা ভাগ করেছি, তারপরে যে মানটা পেয়েছি এই মানটাকে আমি সব সাইডে আমি বিয়োগ করব, সবসময় বিয়োগ করতে হবে এটা। x - 3 লেস দেন 8 - 3। তাহলে এটাকে যদি আমি করি, এখানে আছে -5 x - 3 লেস দেন 5। তার মানে আমি এই যে এই লাইনটা কিন্তু আমি আনতে পেরেছি, যে -5 লেস দেন x - 3 লেস দেন 5। তার এটা মানেই, এটা যে কথা, এই মডুলাস চিহ্ন একই কথা। তার মানে এটাকে আমি ইউজ করতে পারি মডুলাস x - 3 লেস দেন 5, যেটা আমার শুরুতে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাই। তার মানে মডুলাস থাকলে, মডুলাস ছাড়া যেভাবে সমাধান করা যায়, এটা হলো এই পদ্ধতি, অসমতাটিকে সমাধান করা। আর যদি সমাধান দেওয়া থাকে, x এর ভ্যালু দেওয়া থাকে, পরম মান না দেওয়া থাকে, তাহলে পরম মান চিহ্ন ব্যবহার করার জন্য আমাদেরকে এই পদ্ধতিটা ব্যবহার করতে হবে। করে আমি এই যে পরম মান চিহ্ন আমি ফাইনালি এনেছি, এই যে মডুলাস, এই সিম্বলটা আমি এনেছি। এটা হলো আমাদের অ্যান্সার, যে মড x - 3 লেস দেন 5। এটা এমসিকিউ আসতে পারে, যে 2 - 2x লেস দেন 8, এটাকে পরম চিহ্নে কিভাবে লেখা যায়, বা কোনটি পরম চিহ্নের মান কোনটি, তখন আমাদের এই অপশনটিকে চুজ করতে হবে। এই দুটি অঙ্ক সমাধান খুবই ইম্পর্টেন্ট। আমি এই দুইটা অঙ্ক, তিনটা নিয়ম হয়েছে এখানে, আমরা এগুলো বারবার সলভ করবো, প্র্যাকটিস করব। আশা করি আমরা ইনশাল্লাহ পারবো। আমরা ম্যাথ যত প্র্যাকটিস করবো ততই আমাদের সহজ হয়ে যায়। ম্যাথ জিনিসটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, এবং প্র্যাকটিস করতে হবে বুঝে বুঝে করতে হবে। আমরা যত বুঝে বুঝে ম্যাথ করব, প্র্যাকটিস করব, ততই আমরা কম সময় পরীক্ষা হলে অ্যান্সার করতে পারবো। এই জন্য আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই অঙ্কে। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমরা নেক্সট অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।